হ্যালো, আমি রীতা বংলক্ষ্মী থেকে। এই মুহূর্তে কটা বাজে আমি একটু দেখাবো। প্রায় 2টো বাজতে যায়। আমার শাশুড়ির খাবার রেডি হয়েছে। শাশুড়ির খাবার রেডি হয়েছে। এটা হচ্ছে কী বলে এটাকে, ঢোকার ডালনা, রুই মাছের ঝোল, আলু সেদ্ধ, ভাত। এই আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। এবারে আমি যাচ্ছি, অ্যাকচুয়ালি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই ভর দুপুরবেলা কেউ মাছ খেতে পারবে না বলছে, তো চিকেন রান্না হবে। আমি চিকেনটাকে ধুচ্ছি, কারণ চিকেনটা বরফ ছাড়াচ্ছি। তো চিকেনটা রান্না করব, সিরিয়াসলি রান্না করতে হবে এখন। তো দই চিকেন করব, তো পরে দেখাচ্ছি। চিকেনটাকে বরফ ছাড়াবার চেষ্টা করছি। রান্নাটা যদি আমি শর্টে দেখাবো। আর এই মুহূর্তে আমাদের যেটা রান্না হয়ে আছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে দই ফুলকপি। এই যে দই ফুলকপি, আর হচ্ছে ঢোকার ডালনা। আচ্ছা, এছাড়াও কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল, যেটা কেউই খেতে চাইছে না। হ্যাঁ, এই যে ডিমগুলো, এটা আমার বাবার বাড়ি থেকে এসেছে। আমার বাবার বাড়ি থেকে এই ডিমগুলো পাঠিয়েছে, ওরা কিনে আমার জন্য পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমার রান্নার মেয়েটা আজকেও ডুব দিয়েছে। সত্যি কথা বলতে কি, আমার মেয়েটা জামা ষষ্ঠীর সময় 10 দিন ছুটি নিল। আমার চিমনিটা চলছে, সাউন্ড বের হচ্ছে, আমি একটু বন্ধ করছি, লাইটটা জ্বলছে। তো জামা ষষ্ঠীর সময় একটা লং ছুটি নিয়েছিল। তারপরে আবার আজকে ছুটি নিল কি না, ওর হচ্ছে আয়ুষ্মানের জন্য নাকি ওকে ডেকেছে। আমি সিরিয়াসলি জানি না আয়ুষ্মানের জন্য ডেকেছে কিনা, এসব আমার নেই। আয়ুষ্মান, লক্ষ্মীশ্রী, অন্নপূর্ণা কিছুই আমার নেই, তো আমি জানি না। কিন্তু সপ্তাহে প্রায় 2 দিন করে ছুটি নিয়ে নেয়। কিন্তু রান্নাটা ভালো করে বলে ওকে আমি আটকে রেখেছি ঠিক না, ওকে অনেকবার ছেড়ে দিতে বলেছি, ও ছাড়েনি। তো আমি না এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে আমরা চিকেন চিকেন চাপ যেটা, সেটাই তৈরি করছি। একটু ডিফারেন্ট করে করছি, যেটা আপনার চিকেন চাপ হিসেবে করতে পারেন। একটা লিকুইড বানিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে টক দই আছে, পোস্ত আছে, চার মগজ আছে, আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি, আমাদের লঙ্কাটা সবাই কম খায়। টমেটো একটা গোটা রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ত, আদা, রসুন। তো এই পেস্টটা থাকবে, আর পেঁয়াজ কুচি থাকবে, আর কিছু থাকবে না, একটু নুন থাকবে, আর কিছু থাকবে না চিকেনটার মধ্যে। তো আমি প্রথমে লিকুইডটা না দিয়ে দিচ্ছি। এই লিকুইডটা আমি দিয়ে দিচ্ছি। এবং শেষে কিচ্ছু দিতে হবে না। একটু যদি আপনাদের কাছে থাকে, আমি না দুম করে নাম মনে করতে গিয়ে ভুলে যাই, সেটা হচ্ছে কেওড়া জল যদি থাকে তো কথা নেই, মানে দুর্দান্ত হয়। এটা একটু ম্যারিনেট করে রাখতে পারলে ভালো। এখনই আমাদের হঠাৎ মনে হচ্ছে যে আমাদের এটা খেতে হবে, তো এই জন্য বানাচ্ছি। এটা ইনস্ট্যান্টও বানানো যায়, কিন্তু এটা ম্যারিনেট করে রাখলে একটা বিপুল সুন্দর স্বাদ হয়। আর সলিড চিকেন করলে আরও বেটার স্বাদ হয়। চিকেনটাকে পিটিয়ে নিতে হয়, সেটা আমি না হয় কোনো একদিন দেখিয়ে দেবো। দেখেছি। তো এটা এভাবে, এটা ফাটবে না, কিন্তু এখানে যে টক দইটা আছে এটা কিন্তু ফাটবে না, কারণ একসাথে পেস্টটা করা হয়েছে এভাবে, তো এটা ফাটবে না। তো এই হচ্ছে জিনিসটা। এটার সাথে কিন্তু আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিকেনটা দিয়ে দিলে এটা একসাথে হতে হবে। এটা লাস্টে যদি একটু কেওড়ার জল দিয়ে দেওয়া যায়। এই হচ্ছে চিকেনটা, আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এরপর যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা, নুন অ্যাড করবো। তো এই হচ্ছে, এটা মিক্সড হতে থাকে। এবং এটা প্রচণ্ড সহজ একটা রান্না, খুব চটজলদি হয়ে, যেমন অসাধারণ খেতে হয়। এটা শুধু ভাতের সাথে খেতে, আপনি ফ্রাইড রাইসের সাথে এবং রুটির সাথে, এবং দুম করে হয়ে যায়। দুম করে বলে এই চাপালাম না, এক্ষুনি হয়ে যাবে। চিকেন তো সেদ্ধ হতে মারাত্মক কিছু টাইম নেয় না। তো এই হচ্ছে জিনিসটা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি নুন দেবো। তো আমাকেই, মানে হয় কি, এক্সট্রাঅর্ডিনারি রান্নাগুলো আমাকেই করতে হয় বেশিরভাগ সময়। আর আমার মেয়েটা একটু খুলে দেবো নুনটা। আমার মেয়েটা মাছ খুব একটা খেতে পারে না, কাটা ছাড়াতে হয়, ওর অসুবিধে হয় ওর পক্ষে। তো আমি এখন নুন দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দেবো, এটা একটু পরে দেখাচ্ছি। পেঁয়াজ কুচিটা করে নিয়ে তারপর দেখাচ্ছি। ও একটু চিনি দেবো, আর নুন। এবং শেষে যদি একটু কেওড়ার জল আপনারা কেউ দিতে পারেন, সেটা একটা দারুণ ব্যাপার হয়ে যায়, দারুণ টেস্ট। মানে একদম বাজারে যা টেস্ট হয় সেই টেস্টটা আপনারা কিন্তু দেখতে পারেন। মাঝে মাঝে একটু নেড়ে রাখতে হবে। এটা ঢাকা দেওয়ার একদমই প্রয়োজন নেই, একদমই ঢাকা দিতে হবে। এভাবেই হতে থাকে। আমি এই যে চিনির কৌটো থেকে এটা একটুখানি দিয়ে দিলে এর একটা টেস্ট বাড়ে। একটু চিনিটা দিয়ে দিলাম। এবারে আমি একটু পেঁয়াজ কুচি দেবো, আমি পরে দেখাচ্ছি। চলো, আমি পেঁয়াজ কুচিটা করে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, সরি। আর এই হচ্ছে পেঁয়াজ কুচিটা থাকে।
এখন রান্না হবে বলছে কিছুক্ষণের মধ্যে এটা রান্না হবে। দেখো কতক্ষণ ধরে ফুটছে এটা। তোমরা যারা অনেকেই হয়তো জানতে চাও, আমি দেখলাম যে ফেসবুকে অনেকেই পোস্ট করেছে দই রান্নায় দিলে দই কেন ফেটে যাচ্ছে। দই কিন্তু ফাটবেই, হ্যাঁ, কিন্তু এভাবে দিলে দই কিন্তু ফাটে না। অর্থাৎ দইয়ের সাথে চারমগজ বা পোস্ত বাটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিলে কিন্তু দই একদমই ফাটবে না। এই হচ্ছে দই ফাটেনি, দেখো দই দেওয়া আছে, দই ফাটেনি। টক দই ছাড়াতে কিছু হয় না। তো এই হচ্ছে অনেকক্ষণ থেকে আমার এটা ফুটছে, আমি পেঁয়াজ কুচিটা করতে একটু দেরি হয়ে গেলো। তো এটা আমি রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে না তখন আমি একটু দেখাবো। আমার কাছে কেওড়ার জল আছে, একটু দেবো সেটা। তো এই অবস্থায় থাকলো, এই অবস্থায় কিন্তু এটা হতে থাকে। একটু উল্টে পাল্টে করে নিও। এটা অ্যাকচুয়ালি ম্যারিনেট করা ছিল না, ম্যারিনেট করা থাকলে অনেক কুইক হয়ে যায়। যেহেতু ম্যারিনেট করা ছিল না আর যেহেতু মানে হাড় সমেত দেওয়া হয়েছে, তো একটু তো টাইম লাগবে, হাড়ের ভেতরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন হবেন তখন দেখাবো। দেখো চিকেনটা কিন্তু হয়ে এসেছে, অনেকটাই হয়ে এসেছে। আর অনেকক্ষণ থেকে হচ্ছে, অনেকক্ষণ বলতে মানে 10 মিনিট ধরো হয়েছে, 10 মিনিট হয়েছে। হ্যাঁ কোথায় মজা করে সে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। ওখানে টিভির গায়ে আমরা অনেক চিমনির গায়ে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের পেছনে আমাদের এই যে ব্যাক সাইড, এখানে হচ্ছে কাপড়, এটা হচ্ছে পুরো কাপড়ের কারখানা। দেখো কি চলে, এগুলো এসে চিমনিতে আঠেছে, এই রোয়াগুলো এসে চিমনিতে আঠেছে, দেখাতে পাচ্ছি এই যে রোয়া কাপড়ের। আর এগুলো প্রত্যেকে নাকে মুখে ঢুকে এই বাড়িতে প্রায় সবারই সাইন্সের প্রবলেম। আমরা সরকারকে জানিয়ে হল্লা, যারা আসে ডেঙ্গুর জন্য তারাও তুলে নিয়ে যাচ্ছে, সবাই বলছে এরা একদম নিষ্ক্রিয়, যা করবো নিজের মতো করে করতে। ঠিক আছে, জামা কাপড়ের বিজনেস আমিও করি, কিন্তু এভাবে প্রকাশ্যে একটা কারখানার কোনো লেআউটে কোনো পাইপ নেই প্লাস্টিকে বা কাপড়ে, সেটা হতে পারে না। আরও দেখাচ্ছি, এই দেখো, এই দেখতে পাচ্ছ পুরো টিভির গায়ে কীরকম, এই দেখো টিভির এই বরাবর দেখো কী হারে এই আছে, মানে ডাস্ট না, কাপড়ের রোমা, কাপড় থেকে বেরিয়েছে, যেমন কাপড়ের কারখানাটা থেকে এটা আসছে। হ্যাঁ, এই আমরা মানুষকে বলে বলে হয় না। আর এগুলো সবার নাকে মুখে চোখে ঢুকছে। তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আমি এটা গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে যখন পেস্টটা করি না, পেস্টে কিন্তু গোটা গরম মশলা মাত্র 2টো এলাচ আর 3টে লবঙ্গ দিয়েছি। আর এখন একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর এই হচ্ছে কেওড়ার জল, আমি দেখাচ্ছি, এই যে কেওড়ার জল, এই কেওড়ার জলটা আমি এখন দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে 3-4 ফোঁটা, মোটামুটি একটু দিতে হবে, যেহেতু চিকেনের উপর ডিপেন্ড করে এটা তুমি দেবে। হ্যাঁ, তো শেষের দিকে যদি দাও তাহলে কম দিলেই হবে। আর একটু আমি যেহেতু ফোটাবো তাই একটু বেশি দিলাম। দেখো দইটা কিন্তু কোনোভাবেই ফাটেনি। এর মধ্যে পোস্ত আছে, আমি আমার ঠিক করে দিচ্ছি, এর মধ্যে পোস্ত আছে, আর চারমগজ আছে, আদা আছে, রসুন আছে, মানে লিকুইডের মধ্যে যেটা আমি দিলাম, টক দই, পোস্ত, এগুলো সব দিতে আছে। হ্যাঁ, তো এই হচ্ছে জিনিস। পেঁয়াজ কুচি, শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ কিন্তু দিইনি, টমেটো পেস্ট আছে। এটা অসাধারণ অসাধারণ। আমাদের বাড়িতে এটা কিন্তু ভাতের সাথেই আমরা খাই। আমার মেয়েটা একদমই খেতে পারে না, মাছ খেতে পারে না, আটা ছাড়িয়ে খেতে অসুবিধা হয়, ছাড়িয়ে দিলেও খেতে চায় না, আসতে গন্ধ করে বলে, যতই ভেজে কড়ক করে ভেজে দাও খেতে চায় না, মানে খেতে চায় না। আমি পছন্দ করি, সেটা কথা পছন্দ। তো এটা শেষের কথা, আমি দেখালাম না আজকে, এটা এই অবধি দেখালাম, আমার পরে যেদিন রান্না করবো দেখাবো।